গুগলে এসে আমরা সার্চ করব WBPDS। WBPDS সার্চ করার পর যে ওয়েবসাইটটা খুলবে, সে প্রথম ওয়েবসাইট যেটা থাকবে সেটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা নিচে স্ক্রল করব। স্ক্রল করার পর যেটা লেখা থাকবে অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড, সেটাতে ক্লিক করব। ক্লিক করার পর প্রথম যেটা আছে 3 নম্বরের জন্য, আর দ্বিতীয়টা হচ্ছে ফর এক্সাইটিং অ্যাপ্লিক্যান্ট যেটা আছে সেটা হচ্ছে 4 নম্বরের জন্য। আমরা যেহেতু 4 নম্বর ফর্ম ফিল আপ করবো, তাই আমরা ফর এক্সাইটিং করলাম। এখানে কিন্তু যে নিজের মোবাইল নাম্বারটা কিন্তু দিতে হবে। এখানে আমরা মোবাইল নাম্বারটা টাইপ করলাম। মোবাইল নাম্বার টাইপ করার পর সেখানে লেখা আছে গেট ওটিপি। সে গেট ওটিপিতে ক্লিক করব। ক্লিক করার পর মোবাইলে যেটা ওটিপি আসবে সেই ওটিপিটা আমরা কিন্তু দিয়ে বসিয়ে প্রসিড করে দিব। প্রসিড করার পর রেশন কার্ডের সমস্ত তথ্য কিন্তু চলে এসছে। তাই এখানে লেখা আছে আমাদের ফর্ম ফিল আপ যে 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর যেটা ইচ্ছা। তো আমি যেহেতু 4 নম্বর করব, সেহেতু আমি 4 নম্বরটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে কিন্তু একটা জিনিস দেখাচ্ছে যে RKSY1 আর SPHH কিন্তু কার্ডের ক্যাটাগরি আছে। যেহেতু আমরা SPHH করব, তো নিচেরটাতে ক্লিক করলাম। যদি আপনাদের RKSY1 থাকে তাহলে আপনারা RKSY1 এ ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের যেটা সামনে ফর্ম একটা চলে এসছে, সে ফর্মটা আমাদেরকে ফিল আপ করতে হবে। আমি যেভাবে করছি আপনারা ঠিক সেইভাবেই কিন্তু করে নেবেন। অবশ্যই নিজের অ্যাড্রেস অনুযায়ী করবেন, আমার মতো সেম না। আপনাদের যে অ্যাড্রেস থাকবে সেই অ্যাড্রেস অনুযায়ী কিন্তু আপনাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে। তারপরে যেখানে আমরা অ্যাড্রেসটা ফর্ম ফিল আপ করার পর ফার্স্ট নেম আসবে আর লাস্ট নেম আসবে। তো আমরা যেটা ক্যান্ডিডেট থাকবে সে ক্যান্ডিডেটের কিন্তু ফার্স্ট নেমটা লিখব। ফার্স্ট নেম লেখার পর লাস্ট নেম লিখব। লাস্ট নেম হয়ে যাওয়ার পর তারপরে ওখানে ক্যাটাগরি সিলেক্ট করতে বলেছে, যে ক্যাটাগরি মেল আছে না ফিমেল আছে না কি আছে। তার আগে কিন্তু বাবার ফাদার নেম, মাদার নেম বা হাজব্যান্ড নেম বসাতে পারো। যার যেভাবে থাকবে সে কিন্তু সেভাবেই বসাবে। তারপরে ক্যাটাগরি সিলেক্ট করব মেল, ফিমেল বা আদার্স। ক্লিক করার পর আমরা সিলেক্ট করব ডেট অফ বার্থে। যার যেটা ডেট অফ বার্থ থাকবে সেটা কিন্তু ওখানে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর এখানে কি করেছে আদার্স ক্যাটাগরি আছে, সেখানে কিন্তু সবাই নান ক্লিক করবে। তারপরে এখানে আছে আধার নম্বর। এখানে আধার নম্বরটা কিন্তু টাইপ করে বসাতে হবে। যার যেটা আধার নম্বর আছে সেই আধার নম্বরটা টাইপ করে বসিয়ে দিবে। তারপরে করতে হবে নেক্সট ক্লিক। নেক্সট ক্লিক করার পর যেভাবে করছি আমি, তোমরা সেভাবেই করবে। তারপর প্রসিড করে দিবে। প্রসিড করার পর আবার চাইবে যে RKSY তুমি SPPH রাখতে চাও না RKSY1 এ কনভার্ট করতে চাও। যদি RKSY1 এ রাখতে চাই তাহলে ক্লিক করতে হবে না, আর যদি SPHH করতে চাই তাহলে তো অবশ্যই ক্লিক করতে হবে। তারপরে কি হচ্ছে আমাদেরকে সিলেক্ট করতে বলছে ডকুমেন্টস আপলোড। আমরা কি করলাম, আধার কার্ডটা ডকুমেন্টস আপলোড দিয়ে দিলাম। তারপরে সিম্পল একটা ক্লিক করে রাইট ক্লিক করে যেটা ঘর থাকবে সেটাতে ক্লিক করে আমরা গেট ওটিপিতে ক্লিক করব। ক্লিক করার পর যেটা ওটিপি আসবে সেই ওটিপিটা আমরা কিন্তু এখানে সাবমিট করে দিব। সাবমিট করার পর কিন্তু তোমাদের রেশন কার্ডটা অ্যাপ্লাই হয়ে যাবে। আমি ওটিপির ওয়েট করছি। যেই ওটিপি আসবে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের লাইভ প্রুফ যে ওই ওটিপি আসলো। সাবমিট করে দিলাম, সাকসেসফুল।